স্বস্তিক চিহ্ন একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গলদায়ক জিনিস। এটা আমরা সবাই জানি। দেখবেন বিভিন্ন শুভকর্মে কিন্তু স্বস্তিক চিহ্ন এঁকে সেখানে তাকে পুজো করা হয়। যারা নতুন গৃহপ্রবেশ করে সেক্ষেত্রে আমরা দেখতে পাই একটা স্বস্তিক চিহ্ন সেখানে ব্রাহ্মণরা আঁকেন, পুজো করেন। তেমনি আমরা যদি আমাদের প্রতিদিনের জীবনে এই স্বস্তিক চিহ্নটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তার যদি ঠিকঠাকভাবে পুজো অর্চনা করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি। এবার কোন কোন ক্ষেত্রে স্বস্তিক চিহ্ন প্রয়োগ করা যায় বা আমরা প্রয়োগ করতে পারি কয়েকটি উদাহরণ দিই। যেমন ধরুন, রাত্রেবেলা ঘুম আসছে না, দুশ্চিন্তা মাথার মধ্যে পুরো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বিছানায় শুয়ে বসবাস করছেন, এইভাবে রাতের পর রাত কেটে যাচ্ছে কিন্তু ঘুম আসছে না, ঘুম আসতে চায় না। তখন কী করবেন বলুন তো? এই ডান হাতে তর্জনী দিয়ে সেই বালিশটার উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। দেখবেন আস্তে আস্তে ঘুম ঠিক এসে যাবে। পাশাপাশি যাবতীয় দুশ্চিন্তাকে মাথা থেকে দূরে সরানোর চেষ্টা করবেন। এবারে অনেকে দেখবেন দাম্পত্য জীবনে প্রচণ্ড অশান্তি, ঘোরতর অশান্তি। তারা কী করবেন? হলুদ এবং ঘি দুটো একসঙ্গে মিশ্রণ করে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন। একটা সাদা পাতা আঁকতে পারেন, এঁকে সেটাকে প্রতিদিন পুজো করবেন। বৃহস্পতিবার তো অতি অবশ্যই পুজো করবেন, ভালো রেজাল্ট পাবেন। গৃহের যে সদর দরজা, মূল দরজা, সেখানে আপনারা ঘি এবং সিঁদুর মিশিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটবে, যাবতীয় নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। হতে বাধ্য। অনেকে আলমারিতে লকারে টাকা রাখেন, সেখানে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দিন। সিঁদুর এবং ঘি মিশিয়ে একটা চিহ্ন, এই স্বস্তিক চিহ্ন এঁকে দিন। দেখবেন কীভাবে পরিবর্তন হচ্ছে কিছু কিছু জিনিস, আপনারাই বুঝতে পারবেন। এটা করুন। সেই সঙ্গে ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, ঈশ্বরের প্রার্থনা করতে হবে এবং সৎ থাকতে হবে। রেজাল্ট আপনি পাবেনই পাবেন, পেতে বাধ্য আপনি। সুতরাং স্বস্তিক চিহ্নটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং সেখান থেকে আমাদের শুভ ফল পেতে হবে। এটাই হচ্ছে মূল বক্তব্য। ভালো থাকবেন।